আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে কিভাবে মেয়েগুলো। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে তমা, তার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর কালিয়াচর থানা। এই মেয়েটা দাবি করতেছে সে আসলে ছোট থেকে বড় হয়েছে কষ্ট করতে করতে, সে এখন আর কষ্ট করতে চায় না। সে একজন ভালো মানুষ দেখে বিয়ে করে তার লাইফ পার্টনার করে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়। আজও তো এই মেয়েটা ভিডিও করতেছে, যে এই মেয়েটার ফেস দেখলে বা চেহারা দেখলে আপনাদের কোন দিক দিয়ে মনে হয় যে মেয়েটা অবিবাহিত, কিংবা কোন দিক দিয়ে মনে হয় যে আসলে শুধুমাত্র অভাবের কারণে এই মেয়েটা অনলাইনে আসছে? এটা আপনার কোন দিক দিয়ে মনে হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। কেননা এই সমস্ত মেয়েগুলো প্রত্যেকটা মেয়েই কিন্তু একাধিক ভিডিও করে, শুধু একটা দুইটা ভিডিও করে বিষয়টা কিন্তু এরকম না। কোনো মেয়েদের এমনও মেয়ে আছে অনলাইনে, যা যদি খোঁজাখুঁজি করেন ফেসবুক কিংবা ইউটিউব যদি খোঁজেন, নিম্ন পক্ষে 3 থেকে 400 ভিডিও পাবেন একটা মেয়ের। এটা হচ্ছে ওদের একটা ইনকাম। আগে আপনার ভিডিওটা লক্ষ্য করেন, এই 12 ভাতারি কি বলে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমার নাম তমা, আমার বাড়ি গাজীপুর কালিয়াচর থানা সরিষালা গ্রাম। আমার মা নেই, সৎমা ঘরে। আমার বাবা আছে বৃদ্ধ, আর আমার একটা সৎ ভাই আছে। না, আমি কোনো সাড়া পাইনি। হয়তো বা যে আমার স্বামী হবে বা যে যার পাশে আমাকে সারা জীবনের পাশে রাখবে, সে তার চোখে হয়তো বা এখন আমি করি নাই, বিশ্বাস তো থাকবে। না, আমার কোনো প্রবলেম না। গরিব ঘরে জন্ম নিয়েছি, ধোঁকাবাজি শিখি নাই এখনো। সাধারণ ঘরের মেয়ে আমি একটা ভালো স্বামী চাই, যে আমাকে বিয়ে করবে, আমি তার পাশে সারা জীবন থাকবো এবং থাকতে চাই। আমি লাল কাপড় পরে তার ঘরে যাব এবং সাদা শাড়ি পরে বের হব। আমি এমন একজন সুদর্শন স্বামী চাই। শুনতে পারলেন তো এই 12 ভাতারি কি বললো? আমার কথা হলো গিয়ে যে আসলে যদি বিয়ে বসতে হয় তাহলে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করতে হবে কেন? আপনাদের ওর সংসারে নাকি সৎমা, ওর বাবা আছে কিন্তু সংসারে সৎমা। আমার আসলে 30-40 বছরের জীবনে আমি কখনো আজ পর্যন্ত দেখি নাই কোনো সভ্য পরিবারের মেয়ে বা কোনো ভালো মেয়ে এই সমস্ত অনৈতিক কার্যক্রম করতে, কিংবা এরকম অনৈতিক জীবনযাপন আপনার করতে আমি আজ পর্যন্ত দেখি নাই। কেননা আমার তো আসলে প্রায় 30 বছরের মতো হয়ে গেছে। এই 30 বছরের জীবনে আমি আজ পর্যন্ত কখনো দেখি নাই। কেননা আমাদের অতীতে ময়মুরব্বীরা বলতো কি, যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। আরে ভাই, আপনি সুন্দর চেহারা দিয়ে কি করবেন, চামড়া দিয়ে কি করবেন? মানুষের এই সৌন্দর্য একদিন হারিয়ে যাবে, কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা কখনো হারাবে না। কিন্তু ওরা সবসময় আপনার এই সমস্ত ভিডিওগুলো করে প্রবাসীদেরকে উদ্দেশ্য করে। যেমন এই মেয়েটার ফাঁদে পড়ে আমার মালয়েশিয়া প্রবাসী এক ভাই দেউলিয়া হয়ে গেছে। শুধুমাত্র ভালোবাসার কাঙাল ছিল আমার সেই প্রবাসী ভাইটা। আমি আসলে নিরাপত্তার স্বার্থে তার নাম পরিচয় গোপন রাখলাম। শুধুমাত্র ভালোবাসার স্বার্থে সেই প্রবাসীটাকে দেউলিয়া করে দিছে। আর এই সমস্ত মেয়েগুলো সবসময় শুধু পুরুষদেরকে ভালোবাসার লোভই দেখায়, কিন্তু কখনো ভালোবাসা দেয় না। আর ভালোবাসা দিবে কিভাবে? প্রত্যেকটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, সন্ততি এবং কি শ্বশুর শাশুড়ি ননদ দেব সব কিছু আছে। তাহলে ওদের যে আসলে বাসায় যে হাজবেন্ড, সেই হাজবেন্ডকে ভালোবাসা না দিয়ে আপনাদেরকে ভালোবাসা দিবে, এটা আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন? আর আপনারা যদি মনে করেন যে আসলে প্রতিবেদন দেখে সেখান থেকে নাম্বার নিয়ে আসলে এই সমস্ত মেয়েদেরকে বিয়ে করবেন, সংসার করবেন, ভালোবাসার তাজমহল করবেন, তাহলে আমি মনে করব প্রত্যেকটা প্রবাসী আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন, বোকার রাজ্যে বাস করতেছেন। কেননা আপনাদেরকে আপনাদের মাথায় লবণ রেখা বড়ই খাওয়ার মতো মাস্টার মাইন্ড প্ল্যান্ট এই সমস্ত মেয়ের আছে। যদিও এই মেয়েগুলো কম শিক্ষিত, হতমূর্খ কিন্তু কম শিক্ষিত, তবে ওদের মাস্টার প্ল্যান আপনারা কখনোই ধরতে পারবেন না। কারণ আপনারা তো ভালোবাসার কাঙাল, আপনারা তো কখনো আসলে মানুষকে ধোঁকা দিতে জানেন না। কিন্তু এই সমস্ত নারীরা কিন্তু ধোঁকা দিতে জানে। ওরা শুধু নারী নামের কলঙ্ক, ওরা হচ্ছে 12 ভাতারি। ওরা নারী নামের কলঙ্ক, ওরা হচ্ছে 1 নম্বরে 12 ভাতারি। কেননা এই সমস্ত কার্যকলাপ করতো আগে, যে ইমো ফ্রিল্যান্সিং করতো, যে সমস্ত মেয়েগুলো অডিও কল 500, ভিডিও কল 1000, এই সমস্ত মেয়েগুলো দিয়ে কিন্তু এই ভিডিওগুলো করানো হয়। বুঝাইতে পারছি? এবং কি
এই সমস্ত মেয়েগুলো কোনো ছেলের বিছানা যাইতেও দেরি করবে না যদি টাকা পায়। ওরা টাকার পাগল, কোন মানুষের পাগল না, ভালোবাসার পাগল না। বুঝছেন? আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার হাত পা ধরে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, এই সমস্ত 12 ভাতারের কাছ থেকে যতটুকু নিজেকে দূরে রাখতে পারবেন ততটুকু আপনি নিরাপদ থাকবেন। যদি ওদের প্রেমের ফাঁদে পড়েন, আপনার জীবন ধ্বংস হবে, আপনার জীবন যৌবন সব কিছু ধ্বংস হবে, কিন্তু ভালোবাসা পাবেন না। ওদেরকে কখনো বিয়ে করতে পারবেন না, কেননা ওদের রানিং হাজবেন্ড আছে। তাহলে আপনাকে বিয়ে করবে কিভাবে? এই কথাটা আপনাদের মাথায় ঢোকে না, আমি এই জিনিসটা বুঝি না। আপনারা বুঝেন এই সমস্ত মেয়েগুলা যে আসলে ধোকাবাজ, ধান্দাবাজ, আপনারা বোঝেন, কিন্তু কোন সময় বোঝেন? যখন যে আসলে সর্বোচ্চ হারিয়ে আপনারা দেউলিয়া হয়ে যান, তখন বোঝেন, এর আগে বুঝেন না। আল্লাহ তাআলা সবাইকে আসলে সঠিক জ্ঞান দেখ, আমি এই দোয়াই করি। আর এই মেয়েগুলো যেন ভালো হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি। তো এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।